হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু তনয়স কিচেন। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের কাছে খুবই একটা সিম্পল রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপিটি হচ্ছে রাজমা দিয়ে ধুন্দুল ভাজা। আর এই রেসিপিটা আমি আপনাদের দেখাবো। এর জন্য আমি নিয়ে নিলাম দুটি ধুন্দুল। এগুলোকে আমি ঠিক এভাবেই কেটে নিলাম। দেখুন, এভাবে ছোট ছোট করে আমি এগুলি কেটে নিলাম। আর ভাজার মধ্যে দেওয়ার জন্য আমি রাজমা ভেজে সিদ্ধ করে নিয়েছি। এই রাজমা ভেজে সিদ্ধ করাটা আমি ঢেঁকি শাক রেসিপিতে দেখিয়েছি। আপনারা দেখতে চাইলে আই বটনে আমি এটা লিঙ্ক দিয়ে দেব, আর ডেসক্রিপশনেও আমি এটা লিঙ্কটা দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। এখন একটি কড়াই বসিয়ে তাতে 2 টেবিল স্পুন পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হওয়ার পর দিয়ে দিলাম 2 তেজপাতা আর 2 দারচিনি, আর দিয়ে দিলাম 4টি শুকনো লঙ্কা। দিয়ে ভালোভাবে এগুলো কিছুক্ষণ ভেজে নেব। মোটামুটি 30 সেকেন্ড পর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন পরিমাণ পাঁচফোড়ন। দিয়ে এটাকে আবার আমি কিছুক্ষণ ভেজে নেব। তারপর এর মধ্যে ঢেলে দিলাম কেটে রাখা ধুন্দুলগুলো। বন্ধুরা, এই রেসিপিটি হচ্ছে খুবই সিম্পল, কিন্তু খেতেই কিন্তু খুবই দুর্দান্ত। আপনারা নিশ্চয়ই বাড়িতে এটা ট্রাই করবেন। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন পরিমাণ নুন। নুনটা আপনারা আপনাদের টেস্ট অনুসারে এর মধ্যে দিয়ে দেবেন। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন হলুদের গুঁড়ো আর 1/2 টেবিল স্পুনেরও কম, 1/4 টেবিল স্পুন জিরের গুঁড়ো। এটার মধ্যে জিরের গুঁড়োটা বেশি দেওয়ার দরকার নেই, না হয় জিরের একটা গন্ধ করবে। এটা মশলাটা দিয়ে আমি ভালোভাবে মশলাটা ধুন্দুলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তারপর সিদ্ধ করে রাখা রাজমাগুলো এর মধ্যে ঢেলে দিলাম। ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এটি আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। মোটামুটি 2-3 মিনিট ঢেকে দেওয়ার পর এটা আবার খুলে আমি নাড়িয়ে নেব। দেখবেন এর থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়েছে। আপনারা কিছুক্ষণ এভাবে নাড়িয়ে নেবেন এটাকে। তারপর এর মধ্যে আমি কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালের জন্য আপনারা চাইলে কাঁচা লঙ্কা আরও বেশি দিতে পারেন। এখন আমি এটাকে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব। মোটামুটি 5 মিনিট পর আমি এটা আবার খুলে নিলাম। দেখুন, আমার ভাজাটা সিদ্ধ হয়ে গেছে। আর ঢেকে দেওয়ার কোনো দরকার নেই। এখন এটাকে ভালোভাবে আমার ভেজে নিতে হবে, যাতে এর মধ্যে যে জল ভাবটা আছে সেটা চলে যাবে। আর ধুন্দুলের মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে, এটা শরীরের জন্য খুবই উপকারী। আর রাজমাতে তো খুব বেশি পরিমাণে প্রোটিন থাকে, সেটা তো আমি আগেই আপনাদের বলেছিলাম ঢেঁকি শাক রেসিপিতে। তাই এই দুটার মিক্সচারে যখন আপনারা ভাজাটা তৈরি করবেন, এটা খুব বেশি শরীরের জন্য উপকারী। এখন আমি এর মধ্যে কিছু পরিমাণ ঘি অ্যাড করে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। তারপর এটা আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার ধুন্দুল ভাজাটা রেডি হয়ে গেছে। এটা কিন্তু খুবই টেস্ট হয় খেতে। আপনারা নিশ্চয়ই বাড়িতে এটা একবার ট্রাই করে দেখবেন। রুটির সঙ্গে বা গরম ভাতের সঙ্গে এটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত। আর বন্ধুরা, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন
তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো ভিডিওটি আপনাদের কীরকম লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি আপনাদের শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন একটি রেসিপি নিয়ে।